আজ আমরা দেখব কিভাবে একটি নর্মাল ব্লকের উপর পোলার অ্যান্ড স্ট্রেচ অ্যাকশন অ্যাপ্লাই করে সেটাকে ডাইনামিক ব্লকে কনভার্ট করা যায়। আমরা সামনে একটি স্ট্যাটিক বা নন ডাইনামিক ব্লক দেখতে পাচ্ছি। এখানে আমরা একটি গ্রিপ দেখতে পাচ্ছি যেটা ইউজ করে আমরা এই ব্লকের পজিশন চেঞ্জ করতে পারবো শুধু। তো একটি মাত্র গ্রিপ আছে। আমরা যদি এই ব্লকটাকে রোটেট করাতে চাই বা স্ট্রেচ করাতে চাই তাহলে নর্মালি কিন্তু এটি আসলে হয়ে ওঠে না। তো এই ফিচারটা অ্যাড করার জন্য আমরা জাস্ট ব্লকের উপর মাউস রেখে রাইট বাটন প্রেস করব। অবশ্যই ব্লকটা সিলেক্ট থাকতে হবে। তারপর ব্লক এডিটর অপশনে গিয়ে আমরা এখান থেকে কিছু প্যারামিটার অ্যাড করতে হবে। আমরা পোলার প্যারামিটারটা এখানে অ্যাড করতে হবে। আমরা জাস্ট এভাবে পোলার প্যারামিটারটা এখানে অ্যাড করে ফেললাম। তারপর আমাদেরকে অ্যাকশন ট্যাবে গিয়ে এখান থেকে পোলার অ্যান্ড স্ট্রেচ এই অ্যাকশনটা আমরা অ্যাড করতে চাচ্ছি। আমরা শুরুতে বলে রেখেছিলাম যে পোলার অ্যান্ড স্ট্রেচ অ্যাকশন এখানে আমরা অ্যাপ্লাই করবো। আমাকে বলা হচ্ছে সিলেক্ট প্যারামিটার। তো আমি প্যারামিটার যেটা একটু আগেই আমরা অ্যাপ্লাই করলাম সেটা এখানে সিলেক্ট করে নিচ্ছি। এরপর আমাকে বলা হচ্ছে স্পেসিফাই প্যারামিটার পয়েন্ট টু অ্যাসোসিয়েট উইথ অ্যাকশন অর এন্টার। অর্থাৎ আমাকে প্যারামিটার পয়েন্টের সঙ্গে আমরা যেই অবজেক্টের যেই পার্টটুকু আসলে রোটেট করাবো সেটা আমাদেরকে স্পেসিফাই করতে বলা হচ্ছে। তো আমি চাচ্ছি যে এই এক্স অ্যাক্সিস বরাবর আমরা অ্যাক্সিস রেখে রোটেশন অ্যাক্সিস রেখে এটাকে রোটেট করাবো। তো সেজন্য আমি জাস্ট এখান থেকে এক্স অ্যাক্সিস বরাবর কিছু পার্শিয়াল পার্ট আমি সিলেক্ট করে নিলাম। এরপর আমাকে অবজেক্ট সিলেক্ট করতে বলা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন কমান্ড লাইন এবং কার্সরের পাশে আমাদের অবজেক্ট সিলেক্ট করার অপশন বলা হচ্ছে। তো আমার স্ট্রেচ করার জন্য অবশ্যই যখন অবজেক্ট সিলেক্ট করতে হয় তখন অবশ্যই অবজেক্টটাকে পার্শিয়ালি সিলেক্ট করতে হয়, অবশ্যই ডান দিক থেকে। তো আমি ডান দিক থেকে এভাবে প্যারামিটার সহ আমি অবজেক্টটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে যখন আমি দুইবার ইন্টারফেস করব তখন আমার দেখতে পাচ্ছি যে এই জায়গাটাতে কিন্তু আমার অ্যাকশন পোলার অ্যান্ড স্ট্রেচ অ্যাকশনটা অ্যাড হয়েছে। তো এই অবস্থায় যদি আমি ক্লোজ এডিটর দিয়ে সেভ করে বেরিয়ে যাই তাহলে এখন আমি যখন ব্লকটাকে আবার সিলেক্ট করব তখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মাঝখানে যে গ্রিপ ছিল যেটা পজিশন চেঞ্জ করার জন্য তার পাশাপাশি আমাদের দুইটি গ্রিপ এখানে অ্যাড হয়েছে। তো এই গ্রিপ দিয়ে আসলে আমরা কি করতে পারি আমরা যদি একটু দেখি, আমরা দেখতে পাচ্ছি এই গ্রিপ দিয়ে আমরা একই সঙ্গে স্ট্রেচ করতে পারছি আবার রোটেটও করাতে পারছি। সাপোজ এভাবে আমরা এটাকে রোটেট করাতে পারবো। এভাবে আমরা কোনো একটি নর্মাল ব্লককে ডাইনামিক ব্লকে কনভার্ট করতে পারি। আশা করছি টেকনিকটা আপনাদের কাজে লাগবে। ধন্যবাদ সবাইকে।